জাতীয় সংসদ সদস্য হয়েও মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার চান। এক সময়ের এই দাপটে জনপ্রতিনিধির জীবন চলছে মানবিক সহায়তায়। সন্তানরাও নির্ভর প্রতিবন্ধী ভাতার উপর। বর্তমান সমাজের ভিন্ন বাস্তবতার সেই গল্প তুলে ধরেছেন জিন্নাহ ফারুক। বিস্তারিত জানাচ্ছেন বাতেন বিপ্লব। দুইবারের জাতীয় সংসদ সদস্য ছিলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি। উন্নয়ন করেছেন এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রামীণ অবকাঠামোর। সাধারণ মানুষের সাথে মিশে কাটিয়েছেন জীবনের অধিকাংশ সময়। বাপদাদার জমিদারি থাকলেও জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে সব বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে অসহায় জীবনযাপন করছেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার চান। এই সংসদ সদস্য 1935 সালে জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জের চর কৈজুরি গ্রামে। স্ত্রী, 4 মেয়ে ও এক প্রতিবন্ধী ছেলের জনক তিনি। 1973 থেকে 78 এবং 1984 থেকে 88 সাল পর্যন্ত ছিলেন কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 1986 এবং 1988 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সময়ের বিবর্তনে সব হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন এই জনপ্রতিনিধি। এই চান এমপি খুব ভালো ছিল। আমরা সরকার থেকে দেখছি যে সকলেই সকলে মানছে, শুনছেন, ওটা আশা করছে সকলেই, তার পয়সাপাতি কম বিশ্বাসী লোক ছিল। জনপ্রতিনিধি হয়ে সবকিছু বিলিয়েছেন সাধারণ মানুষের মাঝে। অঢেল সম্পদ করার সুযোগ থাকলেও সৎভাবে জীবনযাপন করেছেন, চেষ্টা করেছেন অসহায় মানুষদের সহায়তা করতে। আগেও যে ভাই এখনো হেবে, আগেও যে সে বাড়িঘর বিল্ডিং সিল্ডিং আছিল তাও না, এখন মনে করেন এখনো সেই অতিরিক্ত ভালো লোক, সে সৎ লোক, এই জন্য যে কারোর কাছ থেকে সে অবৈধ টাকা পয়সা খায় নাই। জীবন সাহায্যের এই ক্রান্তি লগ্নে এসে নিচ্ছেন সরকারের বয়স্ক ভাতা এবং ছেলে পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা। এতে পরিবারের সদস্যদের প্রতি তার কোনো অভিযোগ নেই। 2বার চেয়ারম্যান, 2বার এমপি, এখন বৃদ্ধ হয়েছে যে কোনো কাজ করতে পারে না, সে আর কানেও শোনে না। সৎ পথে চলতাম, সৎ পথে একটু অসৎ পথ উপার্জনের আমি এক টুকরা মাংস আমি আমার সাথে নিতে চাই না। একই দেশে জন্ম নিয়ে এক আলো বাতাসে মানুষ হয়ে যত সুখ তোমাদের তরে, মোদের তরে নয়। জীবনে এবার শপথ নিয়েছি, হবেই মোদের জয়। মিথ্যায় আমাদের ভালোবাসা, কপট আমাদের জনসেবা। এমপি হোস্টেলে দেশের থেকে গ্রামে থেকে কোনো লোকজন গেলে সে তার নিজের বেড ছেড়ে দিয়ে তাদেরকে শোয়াইছে। তারা বলছে যে না বাবা, আমরা জীবনে কোনো দিন পা ধুয়া শুই না, আর আমরা এই গদির উপরে সময় করছি যে পা ধোয়া শোন না, আপনার পা আমি ধুয়ে দিই। উনি তাদেরকে শোয়ায় পর্যন্ত ন্যাকড়া ভিজায় তার পা মুছে দিছে। বলছে যে আজ আপনারা আমাকে ভোট দিচ্ছেন বলেই তো আজকে আমি এই জায়গায় আসতে পারছি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।